লিখনের সাথে কিন্তু আমার কখনো কোনো কানেকশন ছিল না। আমার বিয়ের আগে ওনারা আমাকে অনেকবার জানানোর চেষ্টা করেছে যে মামুন এরকম, মামুনের চরিত্র এরকম। তো আমি তখন ওগুলো ওনার কথা শুনিনি, যেহেতু আমার তখন মনে হতো যে ওরা হয়তো মিথ্যা বলছে, আমাকে মামুনের কাছ থেকে রিলেশন শেষ করার জন্য এই টাইপের কথা বলছে। আমি কিন্তু কখনোই ওদেরকে রেসপন্স করি। ওই দিন আমি যখন আপনাদেরকে কল করলাম, তখন লিখুন ভাইয়াও হয়তো বা আপনাদের কারো কাছ থেকে শুনে আসছে। আমার তোমার সাথে কোনো রকম কোনো কানেকশন বা কন্ট্যাক্ট ছিল না। উনি কেন হাত দিচ্ছে ভাইয়া? উনি আমাকে ওইভাবেও হাত দেয়নি, উনি জাস্ট বুঝানোর জন্য। আমি কান্না করছিলাম, ওর ব্যাপার কিছু না, মেয়ে নিয়ে আসতেছে, এটার জন্য তাহলে আমার কি করা উচিত আপনারা বলেন? এইগুলো জাস্ট ভাইয়া সোশ্যাল মিডিয়াতে মানুষকে দেখানোর জন্য নাটক, আর কিছু না। ও আর ওর ফ্যামিলি মিলে জাস্ট এগুলো একটা অ্যাক্ট করতেছে সবার সিম্প্যাথি জ্ঞান করার জন্য। ওর মাকে একটা কোশ্চেন করবেন, উনি যখন আমাকে বললো যে লিখন তোমার এখানে ধরে কেন সান্ত্বনা দিচ্ছে, আমার কোশ্চেন হচ্ছে মামুন যখন বাসায় মেয়ে নিয়ে আসলো, আমার শাশুড়ি তখন কেন তার ছেলেকে কিছু বললো না? তার তো আর আমার সাথে এখন ডিভোর্স হয়নি, তাই না? আচ্ছা, লিখন কি আপনার গাড়ি হাত দিতে পারে? মামুন তো অভিযোগ করতে পারে যেটা এখনো বৈধ। আচ্ছা, লিখন গায়ে হাত দিয়েছে, আপনাদের সবার সামনে আমাকে সান্ত্বনা দিয়েছে অ্যাজ আ ভাই হিসেবে। মামুন সারা রাত মেয়ে নিয়ে বাসার মধ্যে রুম লক করার বাবা মার সামনে কি করছে, এটা একটু আমাকে তাই